আমি কোরআন দিয়ে রাজনীতির ওয়াজ করতে পারবো না কেন? নাপাক রাজনীতির যদি কেউ ভোট চাইতে পারে, তাহলে আমি কোরআন দিয়ে কেন আল্লাহর রসুল যা বলছেন, আল্লাহ যা বলছেন সেই কথা বলতে পারবো না কেন? এখানে বাধা কেন? এ আপনাদের কারণে, সব নষ্টের মূলে আপনারা। একজন আলেমের সাথে বেয়াদবি করার সাথে সাথে যদি বলতেন খবরদার, আমি নামাজ পড়ি না কিন্তু আলেমদের বিরুদ্ধে কথা বললে চামড়া তুলে ধরবো। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহ রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহর শত্রুরা। আমার কথা বুঝছেন কি বলছি? আপনি নামাজ পড়েন না, আপনারে গালি দেওয়ার কোনো অধিকার নাই, কিন্তু নামাজ যদি পছন্দ করেন না বলি তাহলে ছাড় দেওয়া যাবে না। নামাজ পড়েন না এক জিনিস, নামাজ পছন্দ করেন না আর এক জিনিস। দাড়ি রাখেন না এক জিনিস, দাড়ি পছন্দ করেন না আর এক জিনিস। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ইসলামী রাজনীতি করেন না আপনি মুমিন, কিন্তু যদি বলেন আমি ইসলামের রাজনীতি কোরআনে যা আছে তা পছন্দ করি না, আপনি বেঈমান। সহজ কথা। আপনি নামাজ পড়েন না, এই জন্য আপনার সাথে কোনো ঝগড়া, বিরোধিতা করলে ছাড় নাই, সুযোগ পেলেই জুতার বাড়ি। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া, বিরোধিতা করলে ছাড় নাই। সহজ কথা, কোনো প্যাচ নাই। আপনি দুনিয়ার আকাম করতে পারবেন, এতে সমস্যা নেই। আর আমরা আল্লাহর দ্বীনে আল্লাহর কথা বলবো সহিভাবে। আমরা পিওর মানুষ, আমরা চরিত্রবান মানুষ, আমাদের চরিত্রে কোনো কালো দাগ নাই। আমরা এদেশের পিওর নাগরিক, আমরা এদেশের পিওর বাসিন্দা। যারা চোর, যারা ডাকাত, যারা খুনি, ধর্ষক, ওরা কথা বলবে আমাদের সামনে মাথা নত করে। চোখ তুলে কথা বললে চোখ উপরে ফেলা হবে। চোর কখনো চোখ উপরে দিয়ে কথা বলতে সাহস পাবে না। কপাল খারাপ এক জায়গায়, আমরা ওলামায়ে কেরাম এক হতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর এখানে আপনাদেরও যথেষ্ট পরিমাণ দুর্বলতা, দোষ। আপনারা আমাদেরকে এক হতে দেন না। এই ফেসবুক পার্টি এক একজনের বিরুদ্ধে লেখে লেখে দল 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 ভাগ করে, জানে না শুনে না ফট করে লেখা দিয়ে দিল। আর কিছু বেঈমান নাস্তিক, এরা টাকা ব্যয় করতেছে যে আলেম যেন এক হতে না পারে। কেন? আজকে যদি আলেমরা দেশের এক হয়ে যায়, আগামী মাস থেকে দেশ চালাবে আলেমরা। কি আপনারা আশ্চর্য মনে করতেছেন? হ্যাঁ? আর আলেম যদি দেশ চালায়, বাংলাদেশের কোন মায়ের সন্তান চোখ তুলে কথা বলার সাহস পাবে না। বেহেশতের বাগান হবে দেশ, কারণ শান্তির ঠিকানা ইসলাম। আল্লাহর কসম, আপনি ইসলাম মানেন আর না মানেন, তবে কথা লিখে রাখেন, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে চাপা আওয়াজের আওয়াজ হবে, শান্তি হবে না। আল্লাহর জাতের কসম, শান্তি কপালে আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম কি? একমাত্র ইসলাম। যতদিন হবে না, ও চাপাবাজি করবেন, শান্তি কপালে নেই। আর যেদিন ইসলাম কায়েম হবে, সেদিন মা রাতে হেঁটে যাবে নিরাপদ, ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপদ। চাপাবাজি করেন, স্বাধীন করছেন, জুলাই স্বাধীন। স্বাধীন করলে এখনো মা কেন ধর্ষিত হয় বলো? তোমার স্বাধীন যদি সফল হয়, বোন কেন ধর্ষিত হয় জবাব দাও। আমার ব্যবসায়ীরা কেন নিরাপত্তাহীনতায় ভুগতেছে বলো? আমি ঢাকায় বলেছি স্বাধীন হবে না, স্বাধীন সব বিফল স্বাধীন। নতুন করে প্রস্তুতি নাও, কাফনের কাফন নিয়ে আরেকটা স্বাধীন করতে হবে। সেই স্বাধীন হবে কল্যাণময়, চূড়ান্ত শান্তির স্বাধীন, ইসলামের স্বাধীন। তৈরি হও। সেই স্বাধীন যতদিন হবে না, ততদিনে বাংলাদেশ
দুর্নীতি মুক্ত হবে না। ইসলাম কি বলে? বলে দুইজন দেখা হলে কি দাও? সালাম। মানে কি? এই তো শান্তি শুরু। শান্তি, দুই দিক থেকে শান্তি শুরু। ইসলাম কি বলে? এই বড়রা ছোটকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। ইসলাম অনুযায়ী যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন জুলুম করবে না। সব ছোটরা বড়দেরকে সম্মানের নজরে যদি দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। শান্তি কি? শান্তি। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। ইসলাম যদি চালু হয়, বেতন কর্মচারী যদি আগে আগে পায়, ডিউটিতে ফাঁকি দিবে না। দিবে ফাঁকি? চুরি করবে? করবে না। এটা ইসলাম ছাড়া সম্ভব না। এখন এখানে আমরা সবাই মুসলমান, ইসলাম আমরা কম বেশি জানি, বুঝি, মানি না কেন? এই সব মূলে একটাই কারণ, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ তিন প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ। দ্বিতীয় লোভ হলো সম্পদের লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। দুনিয়াতে অনেক মানুষ সম্মানের চেয়ার পাওয়ার জন্য হকটাকে গোপন করেছে, সত্যটাকে গোপন করেছে। ফেরাউনের মতো বান্দা নিজেরে আল্লাহ খোদা দাবি করলো আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া, একমাত্র সম্মানের চেয়ার পাওয়ার লোভের কারণে। কারুনের মতো বেঈমান টাকার লোভে পড়িয়া যাকাত থেকে অস্বীকৃতি জানায়া আল্লাহর নবী মুসার বিরুদ্ধে চলে গেল। আমাদের দেশের একজন নারী MBBS ডাক্তার তাসনিমা নাসরিন আল্লাহকে জালেম বলে গালি দিয়েছে একমাত্র যৌবনের লোভে পড়ে। তাহলে যত বড় ফিসাব হোক, উল্টা পাল্টা দেখবেন এই তিনটার কোনো একটা আটকায় গেছে। হয়তো সম্মানের চেয়ার ছুটে যায়। এই জন্য দেখবেন সকালের কথা আর বিকালের কথায় কোনো মিল নাই। কি? ঘুমের আগে এক আওয়াজ, ঘুম থেকে উঠিয়া ভিন্ন আওয়াজ। সম্মানের চেয়ারটা পাওয়ার জন্য আমার চেয়ারম্যানের চেয়ারের কত জানি মূল্য, MP সাহেব হতে পারলে আমার কত দাম। কিন্তু একজন আলেম যদি চিন্তা করে, আর এই যে কত MP কত মন্ত্রী যাদেরকে পুলিশ র্যাব সেলিউট দিত, আজকে তাদের খবর নাই, তাদের চেয়ারের মেয়াদ শেষ। আর আল্লাহ আমাদের কোরআনের বরকতে যে চেয়ারে বসাইছেন, এই চেয়ারের কোনো মেয়াদি নাই। আছে? সবাই কিন্তু টেনশনে আছে। একদল ঘুমের মধ্যেও টেনশন, কিন্তু আল্লাহ যাদের সম্মান দান করেছেন এদের কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নাই। আছে? কোনো টেনশন নাই। আমার ইমামতি থাকবে না না থাকবে সে কোনো চিন্তাও আমার ভেতরে নাই। কারণ আমি একটাই নিয়ত অন্তরে নিয়েছি, আমার রিজিক আমার আল্লাহ দেয়, আমার চেয়ার দেয় না। দুনিয়ার মানুষ টাকা দিয়ে সম্মান কিনে, আর একটা সম্মান আল্লাহ দান করেন। টাকা দিয়ে যারা সম্মান কিনে, সামনে নির্বাচন আসতেছে, টাকাও রেডি করতেছে, সম্মান কিনবে ভোর রাতে। আর একদল নিমক হারাম পায়খানা খোরেরা, ওরা বসে আছে কিসের তাবলিগলা পীরের মুরিদ, ভোট বিক্রি করে রাতের বেলা পচা পায়খানার নামে টাকা খাবে, বসে আছে অপেক্ষায় কবে আসবে নির্বাচন। এরকম হারামখোর নাই? এই হারামখোরেরা অপেক্ষায় আছে কোন দিন নির্বাচন আসবে আর ওই উপলক্ষে টাকা পাবো আর খাবো। এই টাকা খাইয়া একদল সম্মান দিয়ে দিবে, আমার লাগবে না তুই নাও। তো টাকা দিয়ে সম্মান কিনলে কি হয়? বলে টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা।
আল্লাহ যাকে সম্মান দান করবেন ওই বান্দা দুনিয়ায়ও বাদশাহ পরকালেও বাদশাহ। মহামারী করোনার দিয়ে তাকায় দেখেন, এত বিশাল এক প্রলয়ঙ্কারী মহামারী করোনা, ভুলে গেছেন?